মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার ছোট্ট উমাদের কোনো সুরক্ষা নেই। আমার দিদি অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল আরজি করে, প্রত্যেকের মনে রয়েছে। আজ আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রামপুরহাটে আদিবাসী নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার হচ্ছে জঙ্গল থেকে। তার দোষ কি ছিল? সে পড়াশোনা করতে গিয়েছে, জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে এক স্কুল শিক্ষককে। টিউশন পড়াতে গিয়ে, টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় এই ছাত্রী। 20 দিন আগে এই ঘটনা ঘটে। পরিবার যায় পুলিশের কাছে, পুলিশকে জোরহাত করে বলে আমার মেয়েকে খুঁজে দিন, কিন্তু পুলিশ নির্বিকার। পুলিশ খুঁজে পায়নি। 20 দিন পর এই ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার হচ্ছে এ বাংলায়। কয়েকদিন বাদে মা দুর্গা আসছেন আমাদের কাছে, কিন্তু আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার দুর্গারা সুরক্ষিত নয়। তাই প্রতিবাদ চলছে রামপুরহাটে। এই মুহূর্তে সেই ছবিগুলো, একের পর এক ছবি। রাস্তায় নেমে প্রতিবাদ করছে রামপুরহাটের বিজেপি নেতৃত্ব, বীরভূমের বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, প্রতিবাদের দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা। কি করছেন আপনি বলুন, একবার বলুন আপনি এত টর্চার সহ্য করা যাচ্ছে না স্যার, এত টর্চার করা নিচুতে দেখা যে শিক্ষকের বিরুদ্ধে প্রথম দিন থেকে অভিযোগ তুলেছিল পরিবার, সেই শিক্ষক মনোজ পালকে গতকালই গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আরও বড় অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে, স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সেই শিক্ষক যিনি কিনা একের পর এক ক্ষেত্রে বিভিন্ন তার ছাত্রীদেরকে তিনি বলেছিলেন, বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। সেই জায়গা থেকে সবটা জানার পরেও কেন প্রধান শিক্ষক, স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনি কিছুই বলেননি, কেন কোনো পদক্ষেপ করেননি? সেই কারণে আজ যখন স্কুলে চড়াও হলো সাধারণ মানুষ, বিক্ষোভকারীরা, তারা সেখানে গিয়ে রেয়াত করলেন না। প্রধান শিক্ষককেও রীতিমতো মারধর করা হলো প্রধান শিক্ষককে। পুলিশের উপর, বাংলার পুলিশের উপর কোনো ভরসা নেই বাংলার মায়েদের। এই ঘটনাতেও এই নাবালিকার দিদিমা বলছেন পুলিশের উপর ভরসা নেই, সিবিআই তদন্ত চায়। ভাবতে পারছেন, অভয়ের মা বাবা যেমন পুলিশে ভরসা রাখতে পারেনি, যেমন তামান্নার মা পুলিশে ভরসা রাখতে পারেনি, যেমন কুলতুলির ছোট্ট উমার পরিবার পুলিশে ভরসা রাখতে পারেনি, ঠিক সেরকমই এই রামপুরহাটের ছোট্ট উমার পরিবার পুলিশে ভরসা রাখতে পারছে না। বাংলার পুলিশের মান, সম্মান, ইজ্জত কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে? কি বলছেন এই নাবালিকার ঠাকুমা, শুনবো। বডি পেয়েছি আমরা, তো ওনাকে কি প্লাস্টিক করে গড়ুমড়ু করে দিয়েছে। ওনার আমাদের বডি কি নাই সেটা আমরা জানতে পারলাম না, হাত নাই, পা নাই, কিছু নাই। আমরা এখন সিবিআই যাঁচ লবো ভাই। এই ঘটনার পরে যেখানে আমরা দেখতে পেলাম কিভাবে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে এলাকাবাসীর তরফ থেকে, পরিবারের তরফ থেকে রীতিমতো হাহাকার। সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছে এলাকার বিজেপি নেতৃত্ব, এবং সেখানে জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা গিয়েছিলেন এবং কথা বলেছেন যাতে ন্যায় বিচার পায় পরিবার। সেই জন্য একদিকে পরিবারের সঙ্গে কথা হয়েছে, অন্যদিকে থানা ঘেরাও করা হয়েছে বিজেপির তরফ থেকে, পুলিশের সঙ্গে বচসা, সেই ছবিও দেখালাম। এই ছবি আজ আমরা দেখলাম, যেখানে এই বীরভূমের রামপুরহাটে ছোট্ট নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে তার পচা গলা দেহ উদ্ধার হয়েছে, পরিবারের হাহাকার। সেখানে মানবিকতার খাতিরে মানুষের পাশে দাঁড়িয়েছে বিজেপি। এই যে আমরা বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছি, যেখানে বচসায় রীতিমতো দেখা যাচ্ছে ধ্রুব সাহা এবং অন্যান্য জেলা বিজেপি নেতৃত্ব, তাদেরকে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। কারণ কোথাও গিয়ে তারা অভিযোগ করছেন যে দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছিল, তড়িঘড়ি যাতে দেহ কবর দিয়ে দেওয়া হয় সেই চেষ্টা করা হয়েছিল, সেই অভিযোগ করছেন ধ্রুব সাহা, বীরভূমের জেলা বিজেপির সভাপতি। তিনি কি বলেছেন শুনুন। যেভাবে হত্যা হয়েছে, অভয়ার রাতারাতি দেহটাকে
দাহ করা হয়েছিল সেই একইভাবে এই দেহটাকে কবরস্থ করা হয়েছে। এরা এই ঘটনার সঙ্গে নিশ্চিতভাবে কোনো যুক্ত আছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। পুলিশ আশ্বাস দিয়েছে বটে, কিন্তু পুলিশের আশ্বাসে চিড়ে ভেজেনি। প্রতিবাদ করছে যেমন পরিবার, প্রতিবাদ করছে যেমন বিজেপি, ঠিক সেরকমই প্রতিবাদের রাস্তায় নেমেছে আদিবাসীরা। আদিবাসীরা বলছেন বাংলায় আদিবাসীদের সুরক্ষা দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন। আজ কেন এই আদিবাসী নাবালিকাকে খুন হতে হলো? কেন 20 দিন ধরে পুলিশ এই আদিবাসী নাবালিকাকে খুঁজে বার করতে পারল না? সেই প্রশ্নের উত্তর চাইছেন প্রত্যেকেই উত্তর চাইছেন যে আদিবাসীদের কি সুরক্ষা রয়েছে এই বাংলায়? কেন আদিবাসী নাবালিকা নিখোঁজ হওয়ার পর 20 দিন কেটে যাওয়ার পরেও পুলিশ খুঁজে বার করতে পারলো না? পুলিশ গায়েই করলো না, পুলিশ নজরই দিল না, পুলিশ গুরুত্ব দিল না কেন? প্রশ্ন করছেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, দেখুন। যে কথা বলেই আমরা শুরু করেছিলাম যে আর মাত্র কয়েকটা দিন, তারপর তো দেবী পক্ষ শুরু হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে মাতৃশক্তির আরাধনা, কিন্তু এই মাতৃশক্তির আরাধনার ঠিক সময়টাতেই এভাবে মেয়েদের, বোনেদের, মায়েদের বারবার সম্মানহানি হচ্ছে। খুন, শ্লীলতাহানি, ধর্ষণ রোজ নামচায় পরিণত হয়েছে এ রাজ্যে। সেই জায়গা থেকে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, যেখানে বাংলার মেয়েকে নাকি সারা বাংলা চেয়েছে। তাহলে সেই মেয়ে যাকে কিনা সারা বাংলা চেয়েছে বলে নিজেই বলেন মমতা, তাহলে মমতা আমাদের মেয়েদের কোথায় সুরক্ষা দিতে পারছেন? আদৌ কি সুরক্ষা আছে, নাকি এটা শুধুই সোনার পাথর বাটি? কি বলছেন রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা, শুনুন। পুলিশ ব্যস্ত হয়ে রয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের নানাবিধ দুর্নীতি ঢাকতে, এবং ক্রিমিনালরা তৃণমূলের ঝান্ডা ধরে নেবে বা ধরে নিলেই তারা বেঁচে যাবে, এই একটা আশ্বাসনের পূর্ব অভিজ্ঞতা তারা দেখেছেন। আদালতের কাছে গিয়ে বারবার এই রাজ্য সরকারের আইন কানুন যে কোনো দুর্নীতি নিয়ে তিরস্কৃত হওয়া কমছে না। তো ফলত এই ধরনের ঘটনাগুলো কিন্তু যারা ক্রাইম করেন, খারাপ কাজ করেন, তাদের কোথায় একটা পুলিশ কিছু বলবে না, কারণ পুলিশের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই একটা সাহস কাজ। গণতান্ত্রিক পদ্ধতিতে যত দ্রুত এদের বিদায় হয় তত বাংলা এবং বাঙালির জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। পুলিশের উপর ভরসা নেই, পড়ে পড়ে মার খাওয়ার দিনও শেষ, তাই ঝাঁটা হাতে বাংলার উমারা রাস্তায় নেমেছেন বিজেপির মহিলা ব্রিগেড। রাস্তায় নেমে বলছেন বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। তারা বলছেন ঝাঁটা হাতে যে আর কতদিন বাংলার মহিলাদের উপর অত্যাচার হবে, আর কতদিন পড়ে পড়ে আমরা মার খাবো। পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ, তাই প্রতিবাদ। আর তাঁদের সঙ্গে পায়ে পা মেলান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু। শুধুমাত্র রামপুরহাট বা পাঁশকুড়ার ঘটনাই নয়, পর একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তাকে আমরা দেখেছি নারী সম্মান যাত্রায় একাধিক দিন পর বিভিন্ন জেলায় তিনি ঘুরেছেন, হেঁটেছেন। আজকেও যখন তিনি পাঁশকুড়ায় গিয়েছেন এই ধর্ষণের প্রতিবাদ জানাতে, সেখানে গিয়ে কি বললেন শুনুন। কন্যা, দিদি, কারোর সহধর্মিনী, এমনকি মায়েরাও সুরক্ষিত নয়। সব জায়গায় তৃণমূলের গুন্ডারা। আপনি হাঁসখালিতে দেখুন পঞ্চায়েতের উপপ্রধানের বেটা, কালিয়াগঞ্জে দেখুন তৃণমূল নেতার ছেলে জাভেদ, মাটিগাড়ায় দেখুন সাদ্দাম, এখানেও দেখুন জাহির আব্বাস, সর্বত্র। তার কারণ মমতা ব্যানার্জি, তিনি কখনো কাকদ্বীপের ঘটনায় বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। কখনো বলেন ওর মা বাবা চাইলে 10 লাখ তো দিতেই পারি না। ছি মমতা, ছি। এই ঝাড়ু একে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ইভিএম এ মমতা ব্যানার্জিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।